আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। তো বর্তমানে অনেকেই এসএমএস করতেছেন, আপনারা যখন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন তখন হচ্ছে আপনাদের সিমের মধ্যে কোড আসতেছে না। তো এটা সমস্যা কিভাবে সমাধান করবেন? তো দেখেন, প্রথমে হচ্ছে আমি টেলিগ্রামে চলে যাই। তো আসার পর আমরা হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করব। তো আপনারা যে দেশে থাকেন ওটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ আছি, বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখন হচ্ছে এরো চিহ্নতে ক্লিক করবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের একটা কোড যে আসবে, এই কোড কিন্তু আমাদের আসে না, ঠিক আছে? তো এইটা সমস্যা কিভাবে সমাধান করব, তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে ব্যাক দিই। তো এখন হচ্ছে আমরা ফোনের সেটিংসে চলে যাব, ঠিক আছে? আমাদের যে ফোনের সেটিংস, এই যে সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসি আমরা স্ক্রল করে। আসার পর এখানে দেখেন গুগল একটা লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অল সার্ভিস লেখা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর একবার হচ্ছে নিচের দিকে স্ক্রল করে আসেন। তো দেখেন এখানে একটা লেখা আছে এসএমএস ভেরিফিকেশন, ঠিক আছে? কোডস, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের যদি এই অপশনগুলো যদি অফ থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা অন করে দিবেন। তো আমি হচ্ছে এগুলো অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের করণীয় এটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে আবার হচ্ছে আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসেন। এখানে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো একটু নিচের দিকে আসেন। তো এখানে দেখেন যে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এখানে ক্লিক করবেন। একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা কি করবেন, যে উপরে দেখেন টেলিগ্রাম লেখা আছে, তো এই অপশনটা চালু করে দিবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে আসেন। আসার পর তো এখানে কিন্তু এসএমএস একটা অপশন আছে, তো এটা অপশন অন করে দিবেন। এবার হচ্ছে আমরা উপরে অ্যাপ লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে এসএমএস এটা বের করে নিব। এই যে এসএমএস এটা কিন্তু নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, যে স্টোরেজ, ঠিক আছে, পারমিশনের নিচে স্টোরেজ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে সবগুলো এগুলা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লিয়ারে ক্লিক করলে অবশ্যই এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা ব্যাক দিই। পারমিশন লেখা আছে, তো পারমিশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কল লেখা আছে, 3 নম্বরে কলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা নিচের দিকে আসি। তো এখন হচ্ছে আমরা টেলিগ্রাম যে অপশনটা, এটা হচ্ছে অ্যালাউ করে দেব, ঠিক আছে? তো ব্যাগে আসার পর এখানে কিন্তু আবার একটা লেখা আছে নোটিফিকেশন, ঠিক আছে? তো আপনাদের ওই জায়গায় আমাদের লেখা থাকবে যে অ্যাপ নোটিফিকেশন, এরকম একটা লেখা থাকবে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে দেখেন যে টেলিগ্রাম একটা অপশন কিন্তু অফ আছে, ঠিক আছে? তো এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবার দেখেন এখানে কিন্তু আবার একটা এসএমএস, এটা অপশন কিন্তু অফ, তো এটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর তারপর ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর এখন যদি আমরা টেলিগ্রামে যাই, যাওয়ার পর আমরা যদি আবার এখানে যদি আমরা নতুন করে আবার কন্টিনিউ করি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কোড অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন, তো অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন।